সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল শারা এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তসাকি হানেকবির বৈঠকে নতুন রহস্য। ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। আবুধাবিতে এই গোপন বৈঠক হয় বলে কূটনৈতিক সূত্রে বরাতে এই তথ্য জানিয়েছে আল মায়াদিন। বৈঠকে সরাসরি সমন্বয় করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ। ফলে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার ঢেউ। সিরিয়া এবার সরাসরি দাবি জানিয়েছে গোলান মালভূমি 1/3 ফিরে পাওয়ার, সেই সাথে ঐতিহাসিকভাবে নিজেদের দাবি করা লেবাননের কিছু গুরুত্বপূর্ণ ভূখণ্ডও। এই দাবিগুলোর পেছনে রয়েছে এক রহস্যময় শান্তি চুক্তির প্রস্তাব, যেখানে জড়িয়ে আছে ইসরায়েল, সিরিয়া, তুরস্ক এবং লেবাননের ভূ রাজনৈতিক বাস্তবতা। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, সিরিয়া চায় গোলান মালভূমির অন্তত 1/3 ফিরে পেতে, যে অঞ্চলটি 1974 সালে যুদ্ধবিরতির আগেই ইসরায়েল দখল করেছিল। এই প্রস্তাবের অধীনে দুটি পৃথক চুক্তির খসড়া সামনে এসেছে। প্রথম চুক্তিতে বলা হয়েছে, ইসরায়েল গোলানের কৌশলগত 1/3 রাখবে, 1/3 সিরিয়াকে ফিরিয়ে দেবে এবং বাকি 1/3 25 বছরের জন্য সিরিয়ার কাছ থেকে লিজ নেবে। অন্যদিকে দ্বিতীয় ও আরও বিতর্কিত প্রস্তাবটি বলছে, ইসরায়েল গোলানে 2/3 নিজের কাছে রাখবে এবং 1/3 সিরিয়াকে ফিরিয়ে দেবে, তবে শর্ত সাপেক্ষে। কিন্তু এখানেই শেষ নয়। সিরিয়ার ওই সূত্র জানিয়েছে, এই দ্বিতীয় চুক্তির অংশ হিসেবেই সিরিয়া দাবি করছে লেবাননের ত্রিপলি শহর এবং বেকা উপত্যকা সহ উত্তর লেবাননের বিস্তীর্ণ অঞ্চল। তাদের ভাষ্য অনুযায়ী ফরাসি উপনিবেশিক শাসনের সময় সিরিয়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল এসব অঞ্চল। এখন সিরিয়া চায় সে ঐতিহাসিক অবিচারের সংশোধন। 1920 সালের ফরাসি ম্যান্ডেটের সময় লেবানন গঠনের অংশ হিসেবে ওই অঞ্চলগুলো সিরিয়া থেকে আলাদা করা হয়েছিল। বর্তমানে সিরিয়া এইসব অঞ্চলকে ঐতিহাসিকভাবে নিজেদের বলে দাবি করছে। এই আলোচনা শুধুই ভূখণ্ডে সীমাবদ্ধ নয়। সিরিয়া একই সাথে একটি আঞ্চলিক পানি চুক্তির প্রস্তাব দিচ্ছে, যার আওতায় ইসরায়েল তুরস্ক ও সিরিয়ার মাধ্যমে ইউফ্রেটিস নদী থেকে পানি নিতে পারবে একটি পাইপলাইনের মাধ্যমে। এটা শুধু পানি বা জমির লেনদেন নয়, বরং একটা বৃহৎ কৌশলগত সাময়িক চুক্তির প্রস্তাব, যেখানে সিরিয়া চায় শান্তির বিনিময়ে ভূখণ্ড ও পানির উপর কর্তৃত্ব। এই প্রস্তাবের বাস্তবায়ন বেশ জটিল। লেবাননের ভূমি দাবির অংশটি একেবারে বিস্ময়কর এবং তা শুধু ইসরায়েল নয়, লেবানন ও তুরস্ককেও সরাসরি জড়িয়ে ফেলে। একে আঞ্চলিক আলোচনা প্ল্যাটফর্মে আনাই চ্যালেঞ্জিং হবে।